আমরা কোন ইউনিট করব? ইউনিট হচ্ছে 16। হ্যাঁ, সাগরস উইক। সাগর সপ্তাহে কি কি করে এই বিষয়গুলো আমরা দেখব। তাহলে এখানে আছে হচ্ছে এখানে সাগরের যে উইক ডেজ হচ্ছে কি, এখানে হচ্ছে ওয়ান উইক ডেজ। উইক ডেজ বলছে হচ্ছে কার্য দিবস, আর উইকেন্ড হচ্ছে ছুটির দিন। তাহলে সাগর স্কুল বন্ধ থাকলে কি করে আর স্কুল খোলা থাকলে কি করে, এই জিনিসগুলোই আমরা এখানে সাগরের ঘটনাগুলো এখানে বলা হচ্ছে। আচ্ছা দেখো, ওয়ান উইক ডেজ বলছে কার্য দিবসে বা স্কুল তার চলাকালে সাগর গেটস আপ অ্যাট 6 in the morning। সাগর সকাল 6টায় ঘুম থেকে ওঠে। গেটস আপ বলতে কি? গেটস আপ বলতে কি? ঘুম থেকে ওঠা। গেটস আপ বলতে কি? ঘুম থেকে ওঠা। গেটস আপ বলতে কি? ঘুম থেকে ওঠা। সাগর অ্যাকচুয়ালি গেট আপ মানে ঘুম থেকে ওঠা, কিন্তু গেটস দিয়েছে কেন? এখানে সাগরটা আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য গেটের সাথে এস যোগ করেছে। বুঝতে পেরেছো? ফার্স্ট সেইজ হিজ প্রেয়ার। সে মানে আমরা জানি বলা, আবার সে মানে সে প্রেয়ার বলতে নামাজ পড়া বোঝায়। হ্যাঁ, হি ফার্স্ট সেইজ হিজ প্রেয়ার। প্রথমে সে কি করে? সর্বপ্রথমে সে তার নামাজ আদায় করে বা নামাজ পড়ে। দেন হি গোস টু হিজ গ্র্যান্ডফাদার। তারপর সে তার দাদার কাছে যায় অ্যান্ড স্টাডিজ বাংলা এন্ড ইংলিশ। এবং সে তার দাদার কাছে বাংলা এবং ইংরেজি পড়ে। স্টাডি মানে কি? পড়াশোনা করে। স্টাডি মানে কি? হি অ্যান্ড হিজ সিস্টার হ্যাভ ব্রেকফাস্ট। সে এবং তার বোন কি করে? সকালের নাস্তা করে। তাহলে এখানে একটা ওয়ার্ড শিখলাম নতুন আমরা, ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট বলতে কি? সকালের নাস্তা। হ্যাভ মানে আমরা জানি থাকা, আছে, আবার হ্যাভ মানে খাওয়া। তাহলে হি হ্যাভ হিজ ব্রেকফাস্ট, সরি হি অ্যান্ড হিজ সিস্টার হ্যাভ ব্রেকফাস্ট। হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট 8 o'clock। সকাল 8টায় তারা, সে এবং তার বোন সকালের নাস্তা। কয়টায়? কয়টার সময়? একসাথে বলো, কয়টার সময় করে? সকাল 8টায় করে। এইভাবে বললাম। সাগর গেটস ড্রেসড। সাগর পোশাক পরিধান করে বা পোশাক পরে আফটার ব্রেকফাস্ট, এই খাবারের পরে বা সকালের নাস্তার পরে সে পোশাক পরে। অ্যান্ড লিভস ফর স্কুল, এবং স্কুলের উদ্দেশ্যে যাত্রা করে। লিভ মানে ত্যাগ করা জানি আমরা, কিন্তু লিভের পরে যখন ফর আসে কোনো কিছুর উদ্দেশ্যে যাত্রা করা কি বোঝায়? He lives for market, he lives for ঢাকা, he lives for চিটাগাং। তাহলে এখানে বোঝাবে যে তার সেই জিনিসটার উদ্দেশ্যে। he lives for market বলতে কি? সে মার্কেটের উদ্দেশ্যে যাত্রা করেছে। he lives for লন্ডন, সে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছে। বুঝতে পেরেছো? তাহলে he lives for schools at 9 o'clock। সে সকাল 9টায় স্কুলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। বিকজ, কারণটা কেন বলছে যে ওই সকাল 9টায় কেন যায়? কারণ স্কুল স্টার্টস at 10 o'clock। কারণ স্কুল স্টার্ট হয় বা আরম্ভই হয় হচ্ছে 10টায়। যদি আরম্ভ হয় অবশ্যই 10টার আগে যেতে হবে। হ্যাঁ, ইন দ্য ইভিনিং, সন্ধ্যেবেলায় সাগর ডাজ হিজ হোমওয়ার্ক। সাগর তার স্কুলের পড়াশোনাগুলো করে বা স্কুল থেকে টিচাররা যে কাজগুলো দিয়েছে এইগুলো, এই হোমওয়ার্কগুলো করে। হি লাভস বাংলা। সে বাংলা সাবজেক্টটিকে পছন্দ করে বা ভালোবাসে। এখানে বাংলা বলতে বাংলা ভাষাকে বোঝায়নি, বাংলা বিষয়টিকে বা বাংলা সাবজেক্টটিকে বোঝাইছে। বুঝতে পেরেছো? টেক্সট বুককে বুঝেছে আর কি। ইট ইজ হিজ ফেভারিট সাবজেক্ট। এটা তার প্রিয় একটা বিষয় বা সাবজেক্ট। ফেভারিট বলতে কি? প্রিয়। ফেভারিট বলতে কি? প্রিয়। তারপর দেখো, আফটার হি ডাজ হিজ হোমওয়ার্ক, বলছে সে হোমওয়ার্ক করার পরে বা হোমওয়ার্ক করার শেষে সাগর স্পেন্ডস টাইম। সাগর স্পেন্ডস বলতে হচ্ছে টাইমটাকে মানে সময় অতিবাহিত করা, কোনো কিছু অতিবাহিত করা। তাহলে স্পেন্ডস টাইম উইথ হিজ গ্র্যান্ডপ্যারেন্টস। সাগর তার দাদা দাদির সাথে সময় কাটায় বা অতিবাহিত করে। হ্যাঁ, then he goes to bed। আচ্ছা, আরেক লাইন উপরে আছে he and his family। সে এবং তার পরিবার একই সাথে have dinner। রাতের খাবার। ডিনার বলতে কি? রাতের খাবার। ব্রেকফাস্ট কি শিখেছিলাম? সকালের নাস্তা বা সকালের খাবার। ডিনার at 9 PM। বলছে he and his family have dinner at 9 PM। বলছে সে এবং তার যে পরিবারের অন্যান্য সদস্য রাত 9টার দিকে রাতের খাবার খায়। ডিনার বলতে কি? রাতের খাবার। Then he goes to bed at 10 PM। এবং তারপর সে কি
10টার সময় ঘুমোতে যায়। গোস টু বেড বলতে কি ঘুমাতে যাওয়া, হ্যাঁ ওয়েক আপ বলতে কি ঘুম থেকে ওঠা। আর কিন্তু ওয়েক আপ যদি বলি কাউকে ঘুম থেকে জাগানো, কাউকে ঘুম থেকে জাগানো, বুঝতে পেরেছো? ওয়েক আপটা এখানে নাই, আমি বলে দিলাম। এবার ওয়ান উইকেন্ডস, আগে সাগরের যে কার্য দিবস বা সাগরের স্কুল চলাকালীন সময়ে সে কি করেছে সেই ঘটনাগুলো ধারাবাহিকভাবে বলছে। হ্যাঁ, এখন বলবে সাগর ছুটির দিনে কি করে। সাগর ছুটির দিনে, সাপ্তাহিক ছুটির দিনে কি করে, উইকেন্ডস। ওইখানে পড়ছিলাম উইকডেজ আর এখানে ছিল উইকেন্ডস। সামনে ওয়ান উইকেন্ডস, ছুটির দিনে সাগর ভিজিটস হিজ aunt and uncle in the afternoon। বলছেন যে ছুটির দিনে সাগর তার দাদা দাদির সাথে চাচা এবং চাচির সাথে দেখা করতে যায় বা চাচিকে দেখতে যায়। কখন যায় সেটাও বলছি ইন দা আফটারনুন। আফটারনুন মানে কি বিকেল বেলায় সে তার চাচা চাচিকে দেখতে যায়। এখন এই ভিজিট টু এ হিস্ট্রিক্যাল প্লেস মানে কোন ঐতিহাসিক স্থান পরিদর্শন করতে যাওয়া। ভিজিট মানে পরিদর্শন করতে যাওয়া, তাই তো? কিন্তু এই ভিজিট মানে আবার কাউকে দেখতে যাওয়া বোঝায়, কারোর সাথে সাক্ষাৎ করতে যাওয়া বোঝায়। তুমি একটা রোগী দেখতে যাচ্ছ, তুমি একটা হসপিটালে একটা রোগী দেখতে যাচ্ছ, তাকেও কি করা হয়, ভিজিট করা হয়। হ্যাঁ, আমরা তাকে দেখতে যাওয়া বোঝায়, আর ইংরেজিতে বলে আছে ভিজিট। হ্যাঁ, বুঝতে পেরেছো? তাহলে এখানে আছে সাগর ভিজিট যান। তাহলে বলছে যে ভিজিট টু এ হিস্টোরিক্যাল প্লেস, একটা ঐতিহাসিক স্থান পরিদর্শন করা। এটা কি পরিদর্শন করা বোঝাচ্ছে? পরিদর্শন করাও মানে দেখা, কিন্তু পড়াটা ভালো আসে না এখানে। আমরা দেখতে যাবো, হ্যাঁ, বা সাক্ষাৎ করতে যাবো। ভিজিট মানে তুমি যদি ডক্টরের কাছে যাও সেটাও কিন্তু একটা ভিজিটার, ডক্টরের সাথে তুমি ভিজিট করতে গেছো। হ্যাঁ, বুঝতে পেরেছো? তাহলে ওয়ান উইকেন্ড সাগর ভিজিট হিজ aunt, সাগর তার aunt and uncle in the afternoon। বিকেল বেলায়, সপ্তাহে ছুটির দিনে বিকেল বেলায় সাগর তার চাচা চাচির সাথে দেখা করতে যায় বা সাক্ষাৎ করতে যায়। সাক্ষাৎ আমরা খুব কম ইউজ করি, তোমরা ইউজ করা লাগবে না, দেখা করতে যায়। বুঝতে পেরেছো? দেখা করতে যায়। হি and কেয়া play in the park with their cousins। বলছে সে এবং কেয়া কেয়া আমি ওই পাশে পড়ছিলে, কেয়া হচ্ছে সাগরের কিছু একটা হয়। আমি তো ওই পাশে তোমাদের পড়াই নাই। ওই পাশে কেয়া সাগরের কি হয়, সাগরের বোন। এই জন্য কেয়া হচ্ছে কি সাগরের বোন হয়। কেয়া হচ্ছে সাগরের বোন। সাগরের বোন তো সাগরের সাথেই আছে। তা বলছে যে হি and কেয়া, মানে সাগর এবং তার ছোট বোনের কথা বলছে। কেয়া প্লে মানে কি খেলা করা, প্লে ইন দা পার্ক। বলছে পার্কে খেলা করে কাদের সাথে, উইথ দেয়ার কাজিন, তাদের চাচাতো ভাই বোনদের সাথে। চাচাতো ভাই বোন আমি কেন বললাম, কারণ সে তো চাচা চাচির সাথে দেখা করতে গেছে। আর সেখানে দেখা করতে যে পার্কের মধ্যে খেলতেছে, কার সাথে খেলবে তাহলে, ওই চাচা চাচির বাচ্চা কাচ্চার সাথেই খেলবে। समझे? তাহলে he and Kia playing in the park with their cousins। সে এবং কেয়া তার কাজিনদের সাথে, তার চাচাতো ভাই বোনদের সাথে কোথায়, পার্কে খেলা করে। ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলায়, he watches TV। he watch মানে কি, টিভি দেখা। আবার সি মানেও দেখা। সি মানে আমরা কোনো সাধারণ জিনিস দেখা, আর ওয়াচ হচ্ছে আমরা যেটা চোখে দেখতে পাই, কারণ সাথে একসাথে অনেকগুলো আমাদের ইউজ করতে হয়। ঠিক আছে? তাহলে in the he watches TV or reads stories to Kia। বলছে in the evening, সন্ধ্যাবেলায় he watches TV, সে টিভি দেখে, অথবা বলছে অথবা মানে টিভি হয়, টিভি দেখে, না হলে reads stories, না হলে গল্পের বই পড়ে to Kia। গল্পের বই reads stories to Kia বলতে গল্পের বই পড়ে কেয়াকে শোনায়। টুটার জন্য এরকম বোঝাবে, সে পড়ে না, সে পড়ে শোনায়। হ্যাঁ, সে পড়ে, সে রিডস, সে শুধু নিজে পড়ে না, সে পড়ে শোনায়। এই জন্য এখানে টু আছে, যে হি রিডস স্টোরিজ। যদি এখানে থেমে যেত বলতাম যে সে পড়ে, সে গল্পের বই পড়ে। কিন্তু এখানে না, শেষ করে না, হি রিডস স্টোরিজ টু কেয়া, তার মানে সে গল্পের বই পড়ে কেয়াকে শোনায়। বুঝতে পেরেছো? গল্পের বই পড়ে কেয়াকে শোনায়। বুঝতে পারছো?
হ্যাঁ তুমি বুঝতে পারছো? হ্যাঁ। তারপরে at night, রাতের বেলায় he goes to bed at 11 o'clock. বলছে রাতের বেলায় সে রাত 11টায় ঘুমোতে যায়। দেখো কার্য দিবসে উইকডেজে তো কখন ঘুমোতে গিয়েছিল? 10টায়। at 10 p.m. কিন্তু ছুটির দিনে সে 1 ঘন্টা পরে ঘুমাতে যাচ্ছে, কারণ কালকে তার কি নাই, চাপ নাই, চাপ মুক্ত আছে, সামনের দিনে সে চাপ মুক্ত আছে, বন্ধের দিন, বুঝতে পেরেছো? এই জন্য সে একটু লেট করে ঘুমোতে যায়। এই জন্য বলছে at night he goes to bed at 11 o'clock. সে রাত 11টায় ঘুমোতে যায়। এখন দেখো এর নিচে কিছু দেওয়া আছে, ট্রু ফলস দেওয়া আছে। তাহলে আচ্ছা আমরা এখানে আসলে কি আমরা কিছু নতুন বা কিছু তোমাদের কাছে কিছু নতুন ওয়ার্ড শিখছি, কিছু ঘটনা দেখালো, ও ছুটির দিনে কি করে, ছুটির দিন না হলে কি করে, এগুলো শিখলাম, তাই তো? এখানে যেমন আছে উইকডেজ আছে, উইকেন্ডস আছে, প্রেয়ার্স আছে, সে আছে, কথাটা সে প্রেয়ার্স বলতে কি নামাজ পড়া, তাই না? তারপরে আছে হচ্ছে ব্রেকফাস্ট আছে, সকালের নাস্তা, হ্যাঁ? তারপরে ভিজিট বলতে কাউকে দেখতে যাওয়া বা কারোর সাথে সাক্ষাৎ করতে যাওয়া, তারপরে আছে হচ্ছে কি লিভস ফর বলতে কি কারো কোনো কিছুর উদ্দেশ্যে যাত্রা করা, কোনো জায়গার উদ্দেশ্যে যাত্রা করা। আমি এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য যে যাত্রা করতেছি বা যাওয়ার জন্য যে চলা শুরু করেছি, এটা হচ্ছে কি লিভস ফর। বুঝা গেছে? হ্যাঁ। তারপরে আরো আছে ফেভারিট, কথাটা শিখছি। ফেভারিট মানে কি প্রিয়, ইউ আর সো ফেভারিট টু মি, তার মানে কি তুমি আমার কাছে আমার খুবই প্রিয় একজন মানুষ, হ্যাঁ? তুমি আমার খুবই একজন প্রিয় মানুষ, ইউ আর সো ফেভারিট টু মি, হ্যাঁ? তো আরো ফেভারিট, মাই ফেভারিট ফুড, মাই ফেভারিট বুক বলতে পারি না, ফেভারিট মানে বলতে কি প্রিয়। প্রিয়। তারপরে আরো কি এখানে থেকে দেখছি গ্র্যান্ড প্যারেন্টস। হোয়াট ইজ গ্র্যান্ড প্যারেন্টস? গ্র্যান্ডফাদার হচ্ছে, গ্র্যান্ড প্যারেন্টস হচ্ছে দাদা দাদি দুজনকে বোঝায়। গ্র্যান্ড প্যারেন্টস বলতে দাদা দাদি দুজনকে একসাথে বোঝায়, কিন্তু গ্র্যান্ডফাদার হচ্ছে দাদা, গ্র্যান্ডমাদার হচ্ছে দাদা। বুঝছেন নি? এবার আরো কি দেখছি এখানে ভিজিট বলতে বলছি পরিদর্শন করা, আফটারনুন মানে বিকেল বেলা, তাই তো? ইভিনিং বলতে কি সন্ধ্যেবেলা, হ্যাঁ সন্ধ্যেবেলা। স্টোরি মানে গল্প, আর স্টোরিজ বলতে কি পুরো একটা গল্পের বই বোঝায়, তাই তো? তারপরে আছে দেখো এবার আছে বি নাম্বারে আছে আমরা এখানে ট্রু ফলস। এই যে গল্প, এই গল্পের ভিতরে কিছু সত্য মিথ্যা দেওয়া আছে, সেটা তোমাদের বলতে হবে। যেটা সত্য হবে সেটা সত্য বলতে হবে, ট্রু বলতে হবে, আর যেটা মিথ্যা হবে সেটাকে ফলস বলতে হবে, হ্যাঁ? ট্রু আবার কি কারেকশন করতে বলছি কিনা? না, কারেকশন করতে বলছে রিড দ্য সেন্টেন্স and write T for the true and A false, A for false. বলছে এটা এই সেন্টেন্সগুলো পড়ো, যদি সত্য হয় টি লিখো, মিথ্যে হলে ফলস। বুঝতে পেরেছো? এখন দেখ এক নম্বর বিষয় আমি বলি, আমি তোমাদের জিজ্ঞেস করবো, তখন বলবো। Sagar gets up at 6 o'clock in the morning on weekdays. বলছে কার্য দিবসে সাগর সকাল 6টায় ঘুম থেকে ওঠে। এটা কি মনে হচ্ছে তোমাদের কাছে? ঘটনা কি সত্য নাকি মিথ্যে? সত্য। ঘটনা তাহলে হাসা তো? তাহলে এখানে কি হবে? আমরা টি দেব। কি দেব? টি দেব। আবার দেখো সাগর হ্যাজ ব্রেকফাস্ট। আচ্ছা তোমরা ওখানে বারবার দেখছো হ্যাভ ব্রেকফাস্ট, এখানে হ্যাজ দিচ্ছে কেন? এখানে হ্যাজ দিচ্ছে কেন? হ্যাভ ভার্বের একটা হ্যাভ ভার্ব হচ্ছে প্লুরাল, কিন্তু সিঙ্গুলার হচ্ছে হ্যাজ। সিঙ্গুলার ভার্ব হচ্ছে কি হ্যাজ। বুঝতে পেরেছো? তো যদি থার্ড পারসন হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন হয়, তাহলে হ্যাভ না হয়ে হ্যাজ হয়, হ্যাভ না হয়ে হ্যাজ হয়। আর যদি ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন হয়, সেক্ষেত্রে কি হয়? বা প্লুরাল হয়, সেক্ষেত্রে আমাদের কি হয়? হ্যাভ হয়। বুঝতে পেরেছো? তার মানে কি বুঝলে? হ্যাভ মানেও খাওয়া, হ্যাজ মানেও খাওয়া। समझे? যদি তুমি খাও হ্যাভ, যদি আমি খাই হ্যাভ, যদি সে খায় হ্যাজ, যদি ওই অন্য আকি, যদি আকি খায় হ্যাজ। বুঝতে পেরেছো? তুমি আমি কথা বলতেছি, মাঝখানে বয়সে কি থার্ড পারসন না? বিষয় তো তোমার আর আমার, ওকে
থার্ড পারসন। যখন আমি তুমি বলবো আর বাদ বাকি যা যা আসবে তাহলে সবাই কি থার্ড পারসন। বুঝতে পেরেছো? समझे? নেক্সট আসো 2 নাম্বার, সাগর হ্যাজ ব্রেকফাস্ট। তো এটাই তো বলতেছিলাম, সাগর হ্যাজ ব্রেকফাস্ট। সাগর সকালে নাস্তা করে উইথ কেয়া অন উইকেন্ডস। বলছে সপ্তাহে ছুটিতে কেয়ার সাথে সে সকালে নাস্তা করে। ট্রু না ফলস? কেয়ার সাথে করে ব্রেকফাস্ট করে। হ্যাঁ, হি অ্যান্ড হিজ সিস্টার বলা ছিল না? তাহলে কেয়ার সাথেই করে। তাহলে এটা কি হবে? ওই যে একটা সেন্টেন্স ছিল দেখো, হি অ্যান্ড হিজ সিস্টার হ্যাভ ব্রেকফাস্ট এট 8 o'clock। সে এবং তার বোন সকাল 8টায় ব্রেকফাস্ট করে। তাহলে হাসা এটা? হাসা তো? হাসা তো? 3 নাম্বারটা, স্কুল স্টার্টস এট 9 in the morning। বলছে স্কুল সকাল 9টায় শুরু হয়। ট্রু না ফলস? ফলস। কেন ফলস? স্কুল 10টায় 10টায় শুরু হয়। স্কুল কটা শুরু হয়? 10টায় শুরু হয় না? হ্যাঁ। তাহলে আমরা কি বলবো? এখানে আমরা যদি আমাদের কারেকশন করতে বলে, যদি কারেকশন করতে বলতো তাহলে বলতাম স্কুল স্টার্ট এট 10 in the morning। ঠিক আছে? হ্যাঁ। 4 নম্বরে আসো, ইংলিশ ইজ সাগর's ফেভারিট সাবজেক্ট। শোনাও মনোযোগ দিয়ে, ইংলিশ ইজ সাগর's ফেভারিট সাবজেক্ট। এখানে দেখো সাগর একটা অ্যাপোস্ট্রফি আছে, উপরে একটা দেখছো দাগ, ওটাকে বলে কি অ্যাপোস্ট্রফি। ইংলিশ হচ্ছে সাগরের একটা প্রিয় সাবজেক্ট, প্রিয় সাবজেক্ট। তাহলে এইটা আমরা কি করব? এই প্রিয় সাবজেক্ট, ইংলিশ কি সাগরের প্রিয় সাবজেক্ট না? কি ছিল সাবজেক্ট? প্রিয় সাবজেক্ট কি ছিল? বাংলা। তাহলে এটা কি ট্রু না ফলস হবে? ফলস হবে। ট্রু কি হবে? বাংলা। ইংলিশের জায়গায় ইংলিশটাকে কাট মেরে সরাই দাও, এখানে বাংলাটাকে বসাই দাও। তাহলে বাংলা ইজ সাগর's ফেভারিট সাবজেক্ট। বলো তো, বাংলা ইজ সাগর's ফেভারিট সাবজেক্ট। ঠিক আছে। তারপর 5 নাম্বার দেখো, সাগর ওয়াচেস টিভি উইথ কেয়া এন্ড হিজ কাজিন। ওয়াচেস টিভি বলতে কি? টিভি দেখা। সাগর ওয়াচেস টিভি উইথ কেয়া এন্ড হিজ কাজিন। বলছে সাগর তার যে বোন ছিল কেয়া, কেয়ার সাথে এবং তার কাজিনদের সাথে টিভি দেখে। সত্য না মিথ্যে? সত্য না মিথ্যে? মিথ্যে। সত্যটা কি? কার সাথে টিভি দেখে? সাগর শুধু তার বোনের সাথেই দেখে। এই যে in the evening he watches TV or reads stories to Kya। সে কেয়াকে হ্যাঁ কেয়ার সাথে টিভি দেখে বা কেয়াকে বই পড়ে, গল্প বই পড়ে শোনায়। হ্যাঁ, বা সাথেও দেখে। কেয়ার সাথে, টু বলতে সাথেও বলতে। বুঝতে পেরেছো? সাথেও যে সে কেয়ার সাথে গল্পের বই পড়তেছে বা টিভি দেখতেছে। তাহলে এটা তো ইংলিশ ইজ সাগর's, তাহলে সাগর's watches TV with Kya and his cousins। কারণ এখানে বলছে সাগর তার বোন কেয়া এবং কাজিনদের সাথে টিভি দেখে না, এটা ভুল, ফলস। এটা হবে কি? শুধুমাত্র তার বোনের সাথে টিভি দেখে। ফলস না, এফ হবে। 1 weekends, সপ্তাহে ছুটির দিনে সাগর goes to bed at 10 o'clock at night। সাগর রাত 10টার দিকে ঘুমোতে যায়। ট্রু না ফলস? কি হবে? এটা ফলস না, এফ হবে। কিন্তু আমরা যদি কারেকশন করি, কারেকশন এখানে নাই, বাট আমি তোমাদের বলে দিচ্ছি, যদি কারেকশন করি তাহলে কি হবে? 1 weekends সাগর goes to bed at 11 o'clock at night। বুঝেছ?